হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে। এটা হচ্ছে গিয়ে মেলায় সেকেন্ড দিনের ভিডিও। আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হচ্ছে, কারণ এখন বাড়িতে কিছু কাজবাজ চলছে, সেই জন্য তোমরা আস্তে আস্তে সবই বুঝতে পারবে। না, আমাদের এইগুলো বাকি আছে, দেখবো এগুলো। বেগুন, হ্যাঁ বেগুন। হ্যাঁ, সবুজ কালারের বেগুন কোথায়? হ্যাঁ, দেখো বাতাবি লেবু, এটাকে বাতাবি লেবু বলে। এটা ঝিঙে, টমেটো, লাউ। মেন কথা হচ্ছে কি, এইটুকু গাছে এত হচ্ছে, তাই বলো। না, এটা সিম। ওটা কি? এইটা মনে হচ্ছে কুমড়ো। কুমড়ো? হ্যাঁ, কি ধরনের কুমড়ো দেখো? হ্যাঁ, ওই দেখো ওখানেও আছে। কোনখানে? কুমড়ো এটা, হ্যাঁ সব কুমড়ো। চলো চলো। তারপরে বেগুন। হ্যাঁ, এই যে বেগুন। ওটা কুমড়ো? হ্যাঁ, এই তো কুমড়ো গাছের পাতা দেখো না, দেখো ক্রসবিট লাউয়ের সাথে কুমড়ো বুঝলে তো? হ্যাঁ, লাউয়ের সাথে ক্রসবিট হয়ে কুমড়ো করে দেবে। বেগুনটা দাও, বেগুনটা। হ্যাঁ, বেগুন সবুজ কালারের, প্রথমবার দেখছি। প্রথমবার। আর এখন হচ্ছে গিয়ে পার্পল কালারের ব্রিঞ্জাল। হ্যাঁ। আর এটা কি? এটা সিম। সিম। দেখো সাইজটা। লঙ্কা। হ্যাঁ, লঙ্কা। এই যে সূর্যমুখী লঙ্কা। কি? সূর্যমুখী লঙ্কা। ওইটা আরেকটা আছে লঙ্কা। কৃষ্ণকাল। এঁচড়, এঁচড় দেখো, এঁচড়। গাছে এসে গেছে। এইটুকু এইটুকু। এইগুলো দেখো, এই লঙ্কাগুলো দেখো। কালো বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না বলো? এই লাউটা দেখো। আরে বাবা। এখানে যে সমস্ত গাছগুলো আছে, এগুলো কিন্তু কম্পিটিশন করা হয়। এইগুলো কিন্তু বাড়িতে, মানে এই মেলাতে কম্পিটিশন করার জন্যই এই গাছগুলোকে চাষ করে। এই গাছগুলো কিন্তু প্রত্যেকের বাড়ির গাছ। এক একজনের বাড়ি থেকে এই গাছগুলো মানে কালেক্ট করা হয়। মানে এরা চাষ করে এই মেলার জন্য। মেলাতে এই গাছগুলোকে অংশগ্রহণ করার জন্যই বাড়িতে এইভাবেই চাষ করা হয় এই গাছগুলোকে। যদি আমি চাই এই মেলাতে গাছ অংশগ্রহণ করাবো, আমিও পারবো। এত ছোট ছোট গাছে এত সুন্দর সুন্দর ফলগুলো ধরে আছে, মানে আমি বিশ্বাসই করতে পারছি না যে গাছগুলো অরিজিনাল। আর এই আমড়া গাছ থেকে দেখো আবার নিচে কয়েকটা আমড়া পড়ে গেছে। আর এখানে এই কমলালেবু গাছটা দেখো, পুরো ভর্তি কমলালেবু হয়েছে। আমি আবার বললাম, দেখো মনে হচ্ছে কি প্লাস্টিকের গাছ। বলছে না না, এগুলো প্লাস্টিকের না, এগুলো হচ্ছে অরিজিনালি গাছ। মনে হচ্ছে প্লাস্টিকের গাছ। সঞ্জিত দাস। ভাগ্যিস সঞ্জয় না। আম আম আম, এই আমগুলো দেখো, আম দেখো শুকিয়ে গেছে। দেখো, কারণ এখন শীতকাল পড়ে গেছে। শুকিয়ে গেছে। পেকেছে। হ্যাঁ, ওটা পেকে গেছে। আই গ্রেপস মামা। ওয়াও, গোল গোল। এই গ্রেপগুলো এটা ভালো লাগে। হ্যাঁ? এটা ভালো লাগে। কি? গোল গোল, এগুলো ভালো লাগে। টক হয়। কিন্তু আমার কাছে এগুলোকে ওই যে এইগুলোই কি কাছে বড় বড় লাল লাল হবে? এটাই লাল লালটা আলাদা। মাম্মা, লাল লালটা অরিজিনাল লালই হয়ে বেরোবে। মাম্মা, আমি এগুলোকে মিষ্টি করার একটা ট্রিক জানি। কি করে বলো তো? সাপোজ এগুলো ছোলা থেকে ছাড়িয়ে দিয়া হাতের মধ্যে গোল গোল করে করতে হবে। হয়েছে, দেখা দেখা হয়েছে, ভালো লাগলো। আমরা ইনডোর প্ল্যান্টস আউটডোর প্ল্যান্টস দেখবো। হ্যাঁ, ইনডোর প্ল্যান্টস আউটডোর প্ল্যান্টস দেখবো আবার। সব গাছ
ফার্স্ট দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে এসেছি মোমোর দোকানে মোমো খেতে। আর ওইদিকে ঐশীর বাবা চলে গেছে রোল খাবে বলে রোল আনতে। ঐশী খাবে মোমো, আমরা খাবো রোল। তারপরে মোমো আমাদের হাতে দিয়ে দিল। এখন ঐশী দেখো মোমোতে আবার চাটনি খায় না, এই চাটনিটা প্রচুর ঝাল হয়, সেই জন্য চাটনিটা খায় না। ও মিউনিস থাকলে মিউনিস দিয়ে খায়, নয়তো টমেটো সস দিয়ে খায়। টমেটো সস নেই, মিউনিস দিয়েছে, দেখো মিউনিস দিয়ে এবার ও খেয়ে নেবে। ও আবার স্যুপটা খায় না, সেই জন্য ওর পাপাকে বললাম স্যুপটা খেয়ে নাও, সেই জন্য খেয়ে নিল। আর এদিকে দেখো রোলটাও এনে দিল, এখন রোলটাও খাবো। এদিকে ঐশী বলছে মাম্মাম একটু রোলটা দাও তো দেখি কেমন খেতে। ও তো খেয়েও বলছে খুব সুন্দর খেতে। বলছে মাম্মাম রোলটা আমার খুব ভালো লাগছে, আমাকে আরেকটু দাও, আরেকটু খাবো। সেই জন্য ওর জন্য একটা রোল নিয়ে নিয়েছি, ওকেও খাইয়ে দিচ্ছি রোলটা। তারপরে বায়না করছিল ড্রাগনে চাপবে, সেই জন্য চলে আসলাম ড্রাগনের কাছে। আর দিয়ারাও এসছে মেলাতে, সেই জন্য ভাবলাম একা একা চাপলে ঠিক ভালো লাগবে না, সেই জন্য তাহলে দিয়াদেরকেও ডেকে নিই, তাহলে ওরাও চাপবে আমরাও চাপবে, একসাথে খুব ভালো মজা হবে। আর যেহেতু ঐশীর পাপাও চাপবে না, আমি আর ঐশী চাপবো, আর ওইদিকে দিয়া আর দিয়ার মাম্মাম চাপবে। ওদেরকে তাড়াতাড়ি করে ফোন করলাম, ওরা কাছেই ছিল, সেই জন্য ওরাও চলে আসলো তাড়াতাড়ি করে। ভালোই হলো, টিকিট কাউন্টারটা ফাঁকাই ছিল, টিকিটও কেটে নিলাম। কেটে এবার যাব ওপরে। মেলাতে একমাত্র ড্রাগনে চাপে আর ওই মিকি মাউসটায় চাপে। আর ওই বলিং তো সবসময় থাকে না, যদি থাকে ওটাতে চাপে, আর কিছুতে চাপে না। দেখো টিকিটটাও কাটা হয়ে গেল, এবার যাচ্ছি ওপরে। খুব মজা হচ্ছে। আর ঐশী দেখো কত এক্সাইটেড, ও সবার আগে আগে যাচ্ছে। এলাম দাঁড়া ধরে ধরে নিয়ে যাই, পড়ে যাবি তো। বলছে না না আমি পড়বো না, আমি একা একা যেতে পারবো। ও তাড়াহুড়ো করে যাচ্ছে কারণ ও সবার সামনে চাপবে। ওরা সামনে চাপবে, ওকে ড্রাইভার ফিল হয়, সেই জন্য ও সবার সামনে চাপতে চায়। সেই জন্য দেখো চলে গেলাম পুরো সামনে। আমি বলছিলাম এই মিডিলটায় বসার জন্য, ও কিছুতেই ওই মিডিলটায় বসবে না, ও একদম সামনেরটাই চাপবে। সেই জন্য ভাবলাম থাক সামনেটাই চাপবি, আর কি করব, যখন বায়না করছে করি। এদিকে ওর বাবা দেখো নিচে দাঁড়িয়ে আছে, টাটা করছে, ও টাটা করে দিচ্ছে। ঐশী কত মজা করছে তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি ভাবলাম চলো একবারে মানে পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এই ওপর থেকে দেখো ফুল গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে, সত্যি হেভি লাগছে দেখতে। আর এপাশে দেখো সমস্ত খাবারের দোকান, সাজাগোজের দোকান সব বসেছে। আর ওই পাশটা হচ্ছে স্টেজ, আর এই দিকটা নাগরদোলনা। সত্যি নিচ থেকে একরকম দেখতে, আর ওপর থেকে আরও একরকম দেখতে। আমি যদি নাগরদোলনায় উঠে দেখতাম তাহলে আরও ভালো লাগতো। ড্রাগনে উঠে সত্যি খুব মজা হয়েছে। আর ঐশীর তো খুব মজা করেছে উঠে, ওর খুব ভালো লাগে ড্রাগনে, সেই জন্য মেলাতে চেষ্টা করি একটু ড্রাগনে চাপানোর জন্য। কিন্তু সব জায়গাতে তো থাকে না, থাকলে অবশ্যই ওকে ড্রাগনে চাপাই। তারপর দেখো চলে আসলাম স্টেজের কাছে, এখানে খুব সুন্দর গান হচ্ছিল, সেই জন্য বললাম চলো একটু গানটা শুনে আসি। এই যে এখন যিনি গান করছে সে হচ্ছে কি সারেগামাপা থেকে এসছে, আর খুব সুন্দর গান করছে। আমরা সেই জন্য আর দূর থেকে না দেখে আমরা চলে আসলাম সোজাসুজি স্টেজের সামনে। যেহেতু আজকে লাস্ট মেলা ছিল, আর লাস্ট মেলার দিন খুব বাজি ফাটে, তোমরা সেই বাজি ফাটাগুলো দেখো। আর এত সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।
আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।